ওয়াও ওয়েদার, কিরকম লাগছে ওয়েদারটা? এরকম বলতে নেই। দিশা কিন্তু কিছু ভুল বলেনি, এরকম ওয়েদারে শুধু মন করে ঘুমিয়ে থাকি। যাই হোক, দিশা স্কুলে যাওয়ার পর আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর এদিকে যেতে হবে না, 3:30 বেজে গেছে। ও স্কুল থেকে আসতে আসতে রোজ 3:30 বেজে যায়, আর ততক্ষণ এইরকমভাবেই বসে থাকতে হয়। যাই হোক, ওকে আসার পর ওকে খাওয়ানো হলো, আর এইরকম একটা ওয়েদারের সাথে ও বলছে মা ঘুম পাচ্ছে। তারপরে ওর ক্লাসে ঢুকে গেল, আর আমি এখানে এদিকে বসে নিজের কাজে ব্যস্ত থাকি। আর এই জায়গাটা পুরো একদম সবসময় ফাঁকা থাকে, এটা এই করেই কাজে লাগে। যাই হোক, ওর জন্য একটু স্মুদি বানিয়ে এনেছিলাম, বলছে গরম। আর তার আগে, খাওয়ার আগে 10 বার নাটক করবে, গন্ধ এই সেই করে। যাই হোক, ওকে খাওয়ানো হলো। তারপরে রাস্তার অবস্থা, তো এই রাস্তায় লরি ছাড়া কিছু পাওয়া যায় না, তার উপরে ইনি ঘুমাচ্ছে, এই যে স্কার্ফ দিয়ে বেঁধে ওকে নিয়ে আসতে হচ্ছে। দেখি দেখি, ঠিক আছে, বিভৎস লরির জাম পুরো আমাকে এই সাইড। এদিকে রাস্তার অবস্থা সব সময় বলতে গেলে এরকমই থাকে, যদি 4 হুইলার আনি তাহলে তো আর কোনো কথাই নেই, জ্যামে পড়ে মানে ক্লাসই মিস হয়ে যাবে। যাই হোক, এই করে দিশাকে ক্লাসে ঢোকালাম, দেখলাম তখনও ফার্স্ট ব্যাচে যেহেতু ক্লাস থাকে, তখনও দেখলাম ক্লাসটা স্টার্ট হয়নি। আর আমি চলে আসলাম মন্দিরে, পুজোও দিলাম, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, নিজে খেলামও। তারপর দিশার ছুটি হয়ে গেল। চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।